আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম ভাঙিয়ে 1 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল দলেরই কিছু নেতা কর্মীর বিরুদ্ধে। টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে দোকান থেকে টেনে বের করে বেধড়ক মারধর করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের পোলেরহাট বাজারে। আক্রান্ত ব্যবসায়ী মোশারেফ শেখসির দাবি, তার জমিতে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার বসানো নিয়ে আপত্তি জানানোর পর স্থানীয় কয়েকজন আইএসএফ কর্মী বিধায়কের নাম করে 1 লক্ষ টাকা দাবি করে। এই ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে এই ব্যবসায়ী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে শনিবার রাতে তার উপর হামলা চালানো হয় বলেই অভিযোগ। তাকে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে মারধর করা হয়। আহত অবস্থায় তিনি পোলেরহাট থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। এই বিষয়ে আইএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। বর্ধমানে চলে যাবে না খালি করে নেবে না। হ্যাঁ জায়গা কথা কি হয়েছে, কথাবার্তা হয়েছে না মানে আমি বলেছি কথা, আমি কি কথা বলেছি এসেছিলাম, ওরা কথা বলছিল পেশেন্টের সাথে, তখন এই দুজন আসলে কেউ ওর কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। তারপরে তো আমি ক্যামেরায় আছে, ওর দেখবে। এবারে মারপিট করছে, আমি আবার পেছন গেলাম। তারপরে ওই মারপিট করে এবার ওখানে কিছু একজন ওই তো কুল ঘষিয়ে অনেক কিছু মেরেছে, লাথি মারছে। তারপরে ওখান থেকে দুজন ওই বাঁচিয়ে তাদের ঘরে রাখলো, লাঠি সোটা সব বার করেছে, মারবে। কেউ বলছে মাথাটা ফাটিয়ে দে। কি চাইছেন কি? বিচার করুন। এখন বিচার চাইছে, বিচার হোক, ন্যায্য বিচার হোক, যাতে এই পরবর্তীকালে এটা না হয়। ওর যে জীবনে একটা রিস্ক আছে, ও আসবে যাবে ওই রাত্রে টেনে ল্যাব থেকে টেনে নিয়ে গেছে, মানে পরের দিন তো আরও কিছু করতে পারে। আমি ওদের চিনি না, আমি তো ডাক্তার দেখাতে এসেছি। ও নাম বলেছে, ও উনিই চেনে।